হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নিচ্ছি তুলতুলে নরম এই প্যানকেকটা। এটা ছোটো বড়ো সবারই পছন্দ। আজকে আমি আবারও এই প্যানকেকটা তৈরি করে নিলাম। এতটা সফট হয়েছে কেকটা, রেসিপিটা ফলো করে না বানালে বুঝতেই পারবেন না। প্যানকেকটি তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিমের কুসুম নিয়েছি, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, প্রায় 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ, আর এখানে দিয়ে দেবো 1 চিমটি লবণ। এখানে দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নেব। চিনিটা গলে আসা অবধি আমি এটাকে ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নেব। আর দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ এখানে রান্নার তেল আমি ইউজ করেছি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ কাপ ময়দা নিচ্ছি, আর 1 টেবিল চামচ এখানে বেকিং পাউডার আমি ইউজ করেছি। এখন ভালো করে চেলে নেব যাতে কোনো দলা না থাকে। এখন আমি আবারও ওই যে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব, একদম ব্যাটারটাকে সফট করে নেব যাতে কোনো দলা না থাকে। দেখতে পাচ্ছেন আমি কতটা সফট করেছি আর কতটা ফ্লাফি হয়েছে। এখন যে ডিমের সাদা অংশটা আমি রেখেছিলাম ওটা এখন ভালো করে ফোম করে নেব। এখানে প্রায় 2 টেবিল চামচ আমি চিনি নিয়েছি, 2 ভাগে করে আমি ফোমটা তৈরি করে নিয়েছি। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাতে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও আমি মিক্স করে নিয়েছি। এখন যে ময়দার মিশ্রণটা আমি রেডি করেছিলাম ওটাতে ফোমটা আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি হালকা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি প্যানকেকগুলো দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে সবগুলো প্যানকেক তৈরি করে নেব। এখানে আমি ফ্রাই প্যানে সবগুলো প্যানকেক এখন উল্টে দিচ্ছি। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই ফুলকো ফুলকো প্যানকেক যদি তৈরি করতে চান তাহলে রেসিপিটা ফলো করতে হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কতটা সফট হয়েছে, খেতে অনেকটা মজা হয়েছে। চাইলে রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।